আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার নাটোর সদরের বড় হরিশপুর ইউনিয়নের রামপুরা গ্রামে। আজকে আমি এসেছি জিয়া ভাইয়ের পাঠা প্রজনন খামারে। জিয়া ভাই মাত্র ৩ বছর আগে পাঠা লালন পালন শুরু করেছিলেন, তবে এই পাঠা পালন করেই তিনি তার ভাগ্যর চাকা ঘুরিয়েছেন। এখন তিনি তার খামারে ছাগল প্রজননও করান এবং অনেক খামারিরা আসেন যারা ছাগল প্রজনন করানোর জন্য। এসে অনেকেই দেখা যায় যে শৌখিনতার সাথে শখ করে ২-৪টা ছাগলও খোঁজ করেন। সেই সুবাদে তিনি কিছু ছাগলও রেখেছেন, ওগুলো তিনি বিক্রি করে থাকেন। আজকে দেখাবো আমি এই বিশাল একটি পাঠা প্রজনন খামার। আমার যতটুকু ধারণা আছে এই এলাকার মধ্যে এটি একটি বড় প্রজনন খামার। আজকে কথা বলবো জিয়া ভাইয়ের সাথে। আজকে শুনবো তার এই ঘুরে দাঁড়ানোর গল্প। তিনি যে ছাগলগুলো প্রজনন করেন, এটা কিভাবে প্রজননগুলো করেন এবং তিনি যে ছাগলগুলো বিক্রি করেন এগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করেন, একজন খামারির মাঝে তিনি বিক্রি করলে সেটা কিভাবে বিক্রি করে থাকেন, এই বিষয়গুলো আশা রাখি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। তো জিয়া ভাই, জি ভাই, আমি যতটুকু জানি যে এই অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় পাঠা প্রজনন খামার আপনার। অবশ্যই আল্লাহ দিলে ইনশাআল্লাহ আমি নাটোর জেলার প্রথম পুরস্কার আমি পাইছি। এই যে পাঠা প্রজনন করার ধারণাটা, এটা কিভাবে আসলো এবং শুরুটা কতদিন আগে করেছিলেন? আমি শুরুটা হলো একটু পিছনে যাওয়া লাগে। পিছনটা হলো আমি লালপুরের রানার নাম শুনছেন মনে হয়, ছাগলের সাথে জড়িত, ছাগলের ব্যবসার সাথে জড়িত। লালপুরের রানা আর সুলতানপুরের মুতালেব তুতা মিয়ার ছেলে, যে 25 বছর আগের থেকে সে পাটার প্রযোজনের ব্যবসা করে। ওর সাথে আমি মানে এই পার্টনারে ইন্ডিয়ানের ছাগলের একটা ব্যবসা করি আজকে থেকে 3 বছর আগে। আমি মুতালেব আর রানা ইন্ডিয়ান তুতা ছাগলের ব্যবসা করতে করতে পরে ব্যবসাটা বাদ দিয়ে দিছি তিনজনই। কোনো গন্ডগোল ফেসাদ কিছুই না, মানে যার যার মতে বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে আমি একলা একলা ব্যবসাটা করতে লাগছি। করতে করতে পরে আমি এই যে আমার ইয়াতে আউরাইল একটা জায়গা আছে, অ্যাডভোকেট আমির ভাই, সে বর্তমানে রানিং অ্যাডভোকেট। আমির ভাইয়ের কাছ থেকে মানে 3টা ছাগল বিক্রি করবো উনি, 2টা মা ছাগল আর একটা পাটার বাচ্চা। এই যে এটা আমার প্রথম শুরুতে, মানে প্রথম পাঠার জগতে আসার পরে এটাই শুরু। মানে ওই 2টা কিনতে গেলে এটা কিনা লাগবে। ও আচ্ছা, যখন আমি এটা কিনি একসাথে কিনে নিয়ে আসি 3টা একসাথে। এই যে পাঠা পালন করছেন 3 বছর আগে, 3 বছর, এখন মোটামুটি আপনি তো পাঠা পালন করে সফল একজন খামারি। জি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। তো আপনার এখন এই খামারে পাঠা কতগুলো রয়েছে এবং কি কি জাতের? এখন আমি বিক্রি করে দিচ্ছি 6টা পাঠা একসাথে বিক্রি হয়েছে। আমার অনেকেই জানে। এখন একটা হরিয়ানা আছে আর 6টা অরিজিনাল তোতা আছে। অরিজিনাল আমি বলবো না, আপনারা বলবেন এবং দর্শক বিন্দু যদি বলেন অরিজিনাল, তাহলে বললাম যে আপনার এখানে জিবলা তোতাও রয়েছে। 2টা জিবলা আছে আর 4টা আছে বেলচা। তো মোটামুটি এই যে ছাগল যারা প্রজনন করতে আসতেছে, এই যারা আসে এরা আসলে কোথা থেকে আসে? আপনাদের আশেপাশে নাকি দূর দূরান্ত থেকেও আসে? ঢাকার থেকে আসে, চাপাই থেকে আসে। ঢাকার থেকেও আসে? ঢাকার থেকে আশুলিয়া বাইফল থেকে খুকুন ভাই আসে। আর এখান থেকে চাপাই পর্যন্ত, চাপাই রাজশাহী থেকে আসে, বগুড়া, সিংড়া, নন্দীগ্রাম, মানে চতুর্থ থেকে। আর ঈশ্বরদী জাকারিয়া পিন্টু, অনেকেই নাম শুনছে, জাকারিয়া পিন্টুর ছোট ভাই খোকন ভাই, জাকারিয়া পিন্টুর ছোট ভাই খোকন ভাই আসে, আর শাহিন ভাই আসে, অনেক লোক আসে আমার এখানে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি যে পাঠা যে প্রজনন করাচ্ছেন, আমরা যতটুকু জানি যে আসলে এখানে তো পাঠা পালন করতে একটা খরচেরও ব্যাপার স্যাপার আছে। এইটা একটা সময় ইসলামের দৃষ্টিতে অন্যরকম দেখেছে মানুষ চোখে, কিন্তু এখন যেভাবে খাবারের দাম, আচ্ছা সেই তুলনামূলক আপনারা এখন মানে হাদিয়াটা নেন। আচ্ছা, আমি হাদিয়াটালি আমার ফার্মে 2টা ছাগল আছে, এটা আগাগোড়ি সবাই জানে। 2টা আছে পাটা 1000 টাকা করে বিক্রি করে নিই, আর বাকিগুলো সব 500 টাকা। আর আমি আমার জিনিস আমি কিন্তু 1000 টাকা একটা নোট ছিঁড়ে গেছে, 1000 টাকা একটা নোট দিয়ে ছিঁড়ে যায় আমার নোটটা, কিন্তু এটাকে আমি চালানি লেগে চেষ্টা করবো। আমি অবশ্যই আপনার কাছে দিব, আরেক ভাইয়ের কাছে দিব, কিন্তু আপনারা যদি এই টাকাটা দেখে শুনে যদি বলবেন না এটা ছিঁড়া চলবে না, তাহলে কিন্তু আপনারা নেবেন না। আর আমারটা কিন্তু আমি ভালোই বলবো আর চালানি চেষ্টাই করবো, কিন্তু আপনারা কিন্তু ভালো বন্ধুরা আপনারা যাচাই করে নেবেন।
জাল টেকা সিরা টেকা না। আমার কথা হচ্ছে আমি তো আমার জিনিস আমি কিন্তু ভালোই বলবো। আমার কথা হলো আপনারা দর্শক বিন্দু আপনারা যাচাই বাছাই করে আমার এখানে আসতে হবে তার কিন্তু মানে নাই, আমার এখান থেকে একটা ছাগল কিনতে হবে তাও কোনো মানে নাই। কিন্তু যেখান থেকে কিনেন আপনারা টাকা 1 লাখ টাকা গুছাইছেন, একটা ছাগল হুট করে কিনবেন না। ছাগলটা যাচাই বাছাই করে 10টা খামারে ঘুরবেন, 5 জনের হাতে বুঝ করবেন আমি একটা 1 লাখ টাকা একটা ছাগল কিনবো, কোনটা ভালো যাচাই বাছাই করে কিনবো। আচ্ছা, এটা হলো আমার শেষ কথা। এখন যে বিষয়টা আসি সেটা হচ্ছে আপনার এখানে যদি দূর থেকে কোনো খামারিরা আসতে চায় ছাগল প্রজনন করানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আসলে কিভাবে আসতে একটা হয়? facility আছে। লোকেশনটা কি? একটা ফ্যাসিলিটি আছে এখানে। আচ্ছা, লোকেশন হলো যদি ঢাকার রোড থেকে আসেন, ঢাকার থেকে এদিকে আসেন, দত্তপাড়া নামবেন, নাটোর হরিশপুর বাইপাসের 3 কিলো আগে দত্তপাড়া স্ট্যান্ড। দত্তপাড়া নামে রামপুর জিয়ার বাড়ি যাবো, যে কোনো একটা অটো ভ্যান নিয়ে আসবে। আচ্ছা, রাজশাহী বগুড়া রংপুর থেকে যদি আসতে চান, নাটোর হরিশপুর বাইপাস মেন টাউন যেটা টার্মিনাল, এখানে নামবেন। নামে বলবেন যে আমি যে কোনো একটা অটো নেবেন কি একটা ভ্যান নিলেন, গিয়ে বলবেন আমি রামপুর জিয়ার বাড়িতে যাবো, যে কোনো অটো ভ্যান ইনশাল্লাহ নিয়ে আসবে। সবাই এখন বর্তমানে আপনাদের তো সবার সাথে পরিচিত। আর দূরের থেকে যদি কেউ আসে, এখানে থাকার খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা, ইনশাল্লাহ। আপনারা প্রজনন করা নেন কত টাকা? আমার এখানে 2টা আছে 1000 টাকা, এটা দেখাবো 2টা, আর বাকিগুলো সব 500 টাকা। 500 টাকা? যত দূর থেকে আসুক, যত কাছ থেকে আসুক, আইসা বিট করানোর পর 1000 টাকা দেন, এগুলো করি না। বিট করানোর পর 2000 টাকা দেন, এগুলো করি না। যে কোনো ক্ষেত্রে বাপের গুণে কিন্তু সন্তান, বাপ ভালো হলে সন্তান ভালো হবে। বাপ যদি উন্নত হয় ছেলে পেলে উন্নত হবে, বাপ যদি নর্মাল হয় ছেলে মেয়ে নর্মাল হবে। আর আমার নাটোরে অনেক পাটার খামার আছে, অনেক কসের পাটা, নিয়তি পাটা, যে যে যার যেটা সেটা কিন্তু তার কাছে ভালো। অবশ্যই আমার কাছে যেটা আমার কাছেও ভালো, কিন্তু আমি একটু ঘুরায় দেখাবো, আমার কোয়ালিটি গুলো সরাসরি দেখাবো। এই যে আসেন, এই যে একটা পাটা, এটা 2 দাঁত ছিল, আর মুখের পাঁচটা দেখেন। এটা যদি আমি বলি এটা অরিজিনাল না, তাহলে কি আসলে কি অরিজিনাল হবে? আর আমি যদি বলি অরিজিনাল, আপনারা যদি বলেন অরিজিনাল না, এটাই সঠিক। এটাই সঠিক। হ্যাঁ। এই দেখেন মুখের পাঁচ কোয়ালিটি, 2 দাঁত ছিল, এখন 4 দাঁতে পড়ছে। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনারা আগে দাঁত দেখবেন। এই দেখেন, এই দেখেন 4 দাঁত, একবারে ইয়াং। 8 দাঁত ক্ষয়া যায়, কোয়ালিটি ভালো, পাটা বিক্রি করে না। এটাতে বাচ্চা বিট করাইতে করতে করতে বাচ্চা কিন্তু নর্মাল আসে। অবশ্যই এটা আমার মুখের কথা না, এটা যে কোনো মানুষের যারা বড় বড় ডাক্তার এদের না, এটা তো জানাশোনা কথা, কারণ একটা পাঠা দীর্ঘদিন যাবত ব্রিডিং করালে পারে তার তো বাচ্চা মান খারাপ হয়ে যায়। বয়স দেখবেন, আগে দাঁত দেখবেন, কোয়ালিটি দেখবেন, সব কিছু 100 আছে কিনা দেখবেন। এদের আরেকটা দেখেন, এটা হলো আমার হরিয়ানা। রাখ, বিগত আগে 2টা হরিয়ানা ছিল আমার আছে। এটা এই হরিয়ানাটা আমার ভাইরাল হয়ে গেছিল, আল্লাহ দিলে আপনাদের নাটোর জেলাতে। আমি হরিয়ানাটা কুরবানি এদের 4 দিন আগে বিক্রি করে দিয়েছিলাম ভাই, বিক্রি করে দিয়ে আর হরিয়ানা কালেকশন করতে পারি না। লাস্টে এটা এই খুলনা, এটা আমি কালেকশন করছি খুলনা থেকে। এটা কয় দাঁতের? এটা এই দেখেন, আমি বলবো না, দাঁত দেখার পরে বলবো। দেখেন, এটা 4 দাঁত ছিল, এখন 6 দাঁতে পড়ছে। দেখেন 4 দাঁত, এই দেখেন 6 দাঁতে পড়ছে। গলার ঝোলে দেখেন, গলা কম্বল দেখেন, কান, এর হাইট, এর সোনালী কালার বলার, চোখে সব জায়গায় যেখানে যেখানে এখানে বর্ডার আছে সোনালী কালার, অরিজিনাল সোনালী কালার, যেটা বর্ডার যাকে বলে অরিজিনাল হরিয়ানা। সিংগুলা দেখেন, আর মুখটা দেখেন তুতার মুখের মতো ছোট্ট। খালি হরিয়ানা হইলে হবে না, না তা তো অবশ্যই কোয়ালিটি, খালি হরিয়ানা হইলেও না, আমিও মানুষ আরেকজনও মানুষ। অবশ্যই এটা হলে আমার কথা আপনারা যাচাই বাছাই করবেন। আচ্ছা, এই যে একটা জিবরা তুতা, এটা জিবলা, দেখেন তো মাশাআল্লাহ। কয় দাঁত এটা ভাই? এটা 6 দাঁত চলতেছে। দেখেন আমি দাঁত দেখাই, আহমদপুরের হেমাল ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিমেল ভাই। হেমেল ভাই উত্তরবঙ্গের সবচেয়ে ভালো খামারি, শৌখিন খামারি, হ্যাঁ হ্যাঁ, আমি যে আমি তার প্রতিবেদন করেছি। ডাক্তার উনার খামারের। দেখেন দেখবেন কালার, হাইট, উচ্চতা সবকিছু দিয়ে মিল করবেন।
একটার সাথে একটা দেখেন তো, একটার সাথে একটা মিলে নাকি? না, মিলবে না তো। আচ্ছা, এই যে বিভিন্ন ক্যাটাগরি রাখার কারণ? ভালো জিনিস, ভালো জিনিস। আমি একজনের কাছে 500 টাকা নিব একটা বাচ্চা বিট করে, বরকি বিট করে। বাচ্চার মান যদি খারাপ হয় তো আর পোষাবে না। একটা বরকি বাচ্চা 6 মাস সময় লাগে, 5 মাস পরে বাচ্চা দেয়, 2 মাস বাচ্চা হওয়ার 2 মাস 2.5 মাস পরে বাচ্চারা বিক্রি করে। যদি ভালো দামে বিক্রি না করতে পারে তো সে লস। অবশ্যই। ভালো পাটা ভালো মানের যখন থাকবে, বাচ্চা বিট করাবে, তার বাচ্চা হবে 2 টাকা পাবে। এই দেখেন একটা, এটা কয় দাঁতের? এটা 4 দাঁত। মাশাআল্লাহ। এই দেখেন, হুম। এই দেখেন 4 চার দাঁত। দাঁত হচ্ছে, হ্যাঁ। যেরকম কালার এরকম মুখের পাঁচ, এটা কিন্তু জিব্রা তো তাই দেখেন। না, দেখতে পাইছি। এটা জিব্রা তো তাই, আমি বলবো না। এই দেখেন কালার, পাঁচ, হাইট সব দিক দিয়ে মিল করবেন। না, বিশাল আছে। আমার কথা হচ্ছে আমার এখানে আসতে হবে এমন কোনো মানে নাই, কিন্তু যেখানে যান এরকম দেখে যাচাই বাছাই করে যাবেন। ধুমা দিয়া মধু খাওয়ার দিন আর নাই। হাঁটতে বসে ভিডিও, মুততে বসে ভিডিও, পানি খেতে বসে ভিডিও। ভালো জিনিস কিন্তু বাটার দোকানে কিন্তু পারবেশি করা লাগে না। বাটার আসলে দোকানে যারা চিনে বিশেষ করে ছাগলের জাত, তারা তো আসলে ভুলভাল করে, কিন্তু যারা একটু কম বুঝে তাদের এদের জন্য সমস্যা না। এদের আর অনেকেই বাংলাদেশে 80% মানুষের ছাগল সম্পর্কে বুঝে না, ধারণা কম। জি, ধারণা কম। আচ্ছা আসেন, এই দেখেন, খালি তো জিনিস হইলে তো হবে না। না, অবশ্যই। 500 টাকা দামের একটা নঙ্গি আর 300 টাকা দামের একটা নঙ্গি। নঙ্গি কিন্তু নঙ্গি, অবশ্যই। কিন্তু সুতার কয় দাঁতের ভাই? এই দেখেন 4 দাঁত, 2 দাঁত ছিল। এই দেখেন 2 দাঁত, কিন্তু এখন 4 দাঁতে পড়ছে। এই দেখেন, যে কোনো খামারে আগে দাঁত দেখবেন, দাঁত দেখবেন, তার অন্ডকোষ দেখবেন। ফাটা একটা বিসি কিন্তু মাঝখান দিয়ে ফাটা থাকে। ফাটা বিসির বাচ্চা কিন্তু ফাটা, তাই না? একটা পাটা আপনি কিনতে যাবেন, বিসি ফাটা 50,000 টাকা কমে কিনতে পারবেন, তাই না? আর অরিজিনাল যেটা একদম একটা বিসি, যেটা মানে একদম গোল, এটা 50,000 20,000 টাকা বেশি লাগবে। বাহ। এটা আমার মুখের কথা না, যে কোনো খামারের আছে ওদের কাছে শুনে দেখবেন। না, আপনার পাঠাগুলোর কোয়ালিটি মাশাআল্লাহ। আর মুখ দেখেন, মনে হচ্ছে একদম করত দিয়ে হেসকু দিয়ে কাটিয়ে দিচ্ছে। দেখেন যেরকম মুখের পাঁচ, এরকম সবকিছু কোয়ালিটি পা দেখেন, মোষের পায়ের মতন সবকিছু। আচ্ছা জি ভাই, এখন যে আরেকটা পাটা আছে আমি দেখাচ্ছি, এটা লাস্টে দেখাবো আকর্ষণীয় দিটা। এদের একটা পাটা, এটা মুখ দেন তো ভাই, কোন জায়গায় আছে? এটা মুখ খুঁজে বের করা লাগে। এই দেখেন গলার, এ দেখেন গলার ঝোল। আর বাচ্চার কোয়ালিটি আমার কাছে 1 বছর পার হয়ে গেছে। এটা আমার বাচ্চার কোয়ালিটি দেখলে আপনার টাসকি লেগে যাবেন। এর বাচ্চার কোয়ালিটি দেখলে, যেরকম হাইট, মুখের পাঁচ, সব দিক দিয়েই 6 দাঁত বয়স। এই দেখেন, আগে দাঁত দেখবেন, 6 দাঁত। এই যে এটা হলো আমার আকর্ষণীয় ভাইরাল পাটা, যে পাটা নাটোর জেলাতে প্রথম পুরস্কার পাইছে। এটা আপনার প্রথম? হ্যাঁ, এটাই প্রথম পাটা আমার, আর এটাই প্রথম পুরস্কার নাটোর জেলাতে পাইছে। এই পাটাই দুধ হয়। দুধও হয়? এই পাটা দুধ হয়, দুধ দেখাবো। আমার বিগত যত ভিডিও আছে প্রতি রাতে দুধ দেখা আমি ভিডিও করছি। এই দেখেন বয়সটা দেখা, আগে বয়সটা দেখায়। এই দেখেন 4 দাঁত ছিল, 6 দাঁত। এই দেখেন 6 দাঁত। বাহ, সবগুলো পাঠাই তো বয়স কম। রাখ রাখ। বন্ধুরা, সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে পাঠা ছাগলের দুধ হয়। এটা দুধ দেওয়া ফেলাই দিত। এই দেখেন বাহ, 2টা পাট আছে, 2টা পাটি দুধ বাড়া। জুম আউট কর। ফুল ফ্রেম রে। এই দেখেন বাহ, ফুল ফ্রেম বুঝিস না? হ্যাঁ, 2টা পাটা আছে, একটা আছে রংপুরে,
আর একটা দেন আমার কাছে দেখেন। বাহ, পাটা ছাগলের দুধ বের হয়, এটা কিন্তু একটা এটা আল্লাহ একটা কুদ্দুতি জিনিস, আর বাচ্চার মান খুব ভালো। এটা কালো একটা বোরকে আপনি বিট করলে দেবেন, বাচ্চা দেখলে আপনি টাসিলে দেবেন, কি বাড়াইলে ওটা কত সুন্দর বাচ্চার মান বাড়ায়। এটা আপনার প্রথম? হ্যাঁ, এটাই প্রথম পাঠা আমার, আর এটাই প্রথম পুরস্কার নাটোর জেলাতে পাইছে। এই পাঠাই দুধ হয়, দুধও হয়? এই পাঠা দুধ হয়, দুধ দেখাবো। আমার বিগত যত ভিডিও আছে প্রতি রাতে দুধ দেখা আমি ভিডিও করেছি। এই দেখা বয়সটা দেখা, আগে বয়সটা দেখায়। এ দেখেন 4 দাঁত ছিল, 6 দাঁত। এ দেখেন 6 দাঁত। বাহ, 6 দাঁত। সবগুলো পাঠাই তো বয়স কম। রাখ রাখ। বন্ধুরা, সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে পাটা ছাগলের দুধ হয়। এটা দুধ দোয়া ফেলাই দিত। এই দেখেন বাহ, দুইটা পাট আছে, দুইটা পাটি দুধ বাড়া। জুম আউট কর। ফুল ফ্রেম লে। এই দেখেন বাহ, ফুল ফ্রেম বুঝিস না? হ্যাঁ, দুইটা পাটা আছে, একটা আছে রংপুরে, আর একটা আছে আমার কাছে দেখেন। বাহ, পাটা ছাগলের দুধ বের হয়, এটা কিন্তু একটা এটা আল্লাহ একটা কুদ্দুতি জিনিস, আর বাচ্চার মান খুব ভালো। এটা কালো একটা বোরকে আপনি বিট করলে দেবেন, বাচ্চা দেখলে আপনি টাসিলে দেবেন, কি বাড়াইলে ওটা কত সুন্দর বাচ্চার মান বাড়ায়। এটা আমি 1000 টাকা নিই। এর নাম দিয়েছেন কি? নাম টাম নাই, অনেকে নাম দেয়, আমি নাম জানেন না? না, নাম দিই না। তো জিয়া ভাই, আপনি মাঝখানে বলে গিয়েছেন যে আপনি ছাগল 2-4টা বিক্রি করেন। হ্যাঁ সেগুলো একটু দেখ। আছে একটু। এই যে একটা ছাগল আছে, এটা আমি বিক্রি করব। এটা ভরপুর প্রেগনেন্ট। এই দেখেন পেট টেট সবকিছু। কয় মাস প্রেগনেন্ট? এটা 3 মাস পার হয়ে গেছে, মানে 4 মাস চলতেছে, একদম ভরপুর। কয় দাঁত এটা? জি, কয় দাঁত? এটা 8 দাঁত। 8 দাঁত? হ্যাঁ 8 দাঁত। এই দেখেন দেখে আলোচনা সাপেক্ষে বিক্রি করবেন নাকি? আলোচনা সাপেক্ষে, মানে এটা একদম ভরপুর গাব। যদি গাব না থাকে, যে কোনো দর্শক ভাই যদি কোনো গাব না থাকে, টাকা রিটার্ন। এটাও তোতা, বেলচা তোতা। এটা কয় দাঁতের? এটাও 8 দাঁতে দেখেন। ও, 8 দাঁত। এটা 8 দাঁতে দেখেন। আচ্ছা, এই ছাগলগুলো কয়টা করে মানে বিয়ান দিয়েছে এর আগে? এবার 3বার বাচ্চা দিছে। এটা হচ্ছে এটা এবার 4বার চলতেছে। এর একটা বাচ্চা আছে, বাচ্চাটা বিক্রি করে দিয়েছে 75,000 টাকা। ও। এটা আবার বিট করানো আছে। আমার যে পাটা দুধ হয়, আমার খামারের সবচেয়ে ভালো পাটা দেয়, এটা বিট করানো আছে, ভিডিও আছে। কয় মাস চলে এটা? এটা 2 মাস এখনো হয় নাই, মানে কম, 1 মাস পার হয়ে গেছে। এগুলো কি মানে দাম কি আলোচনা সাপেক্ষে? এগুলো আলোচনার সাক্ষাৎ, মানে অনেকেই দাম সম্পর্কে, যারা কসের ছাগল, দেশি ছাগল কিনা বেচা করে অভ্যাস, যারা 20,000, 30,000, 25,000, 15,000, এদের কাছে এসব দাম চাইলে ওরা মনে করে পাগল হয়ে গেছে। ওরা কয় কি পাগল হয়ে গেছে লোকটা, গাঁজা খান আপনি, মানে এই ধরনের। কিন্তু আসলে এই জাতের ছাগল আসলে যে এর মূল্যটা তো অনেকে জানে না ভাই। যারা, আমি একটা কথা বলি, যারা 300 টাকার নঙ্গি পরে অভ্যাস, আমার পরনে 300 টাকার নঙ্গিটা, কিন্তু আপনার পরনে 1500 টাকা নঙ্গি, আমি মনে করবো মনে ভাইয়ের পরনে 300 টাকা 300 টাকার নঙ্গিটি আছে। যে বড় পাটা, যেটা যে পাটা দুধ হয়, এই পাটাতে বিট করানো। এটা আমি কিনে নিয়ে আসার পর মোটামুটি কুরবানির আগে 1/2 কেজির উপরে দুধ হয়েছে। বিট করানোর পরে দুধ শুকায় গেছে। গাব গ্যারান্টি, যদি গাব না থাকে তো টাকা রিটার্ন, এক কথা আমরা শেষ। কতদিনের গাভীন এটা? এটা 3 মাস এখনো ফুল হয় নাই। এটাও 8 দাঁত না? 8 দাঁত কেবল পড়ছে। দেখেন 6 দাঁত ছিল, দেখেন 6 দাঁত ছিল, দেখেন 6 দাঁত ছিল, 8 দাঁতে পড়ছে কেবল। এটাও আলোচনা সাপেক্ষে? এটা না, এটা 35,000 টাকা দাম। 35,000 টাকা? একদম 35,000 টাকা। বিশাল বড় ছাগল দেখেন, খালি 35,000 টাকা। বন্ধুরা, ভাইয়ের এখানে কিন্তু মোটামুটি তোতা জাতের ছাগলই বেশি রয়েছেন, আর একটা পাঠা আছে সম্ভবত, ওটা হরিয়ানার কোঠা। মোটামুটি কোয়ালিটি গুলো মাশাআল্লাহ সুন্দর। যদি আপনাদের আশেপাশে কারো ব্রিডিং করার দরকার হয়, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, যোগাযোগ করে ঠিকানা নিয়ে আপনারা আসতে পারেন। ঠিক আছে জিয়া ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ, আমি যাতে 600 টাকা পলিথিনের থেকে এ পর্যন্ত আসছি, আরো যাতে আগাইতে পারি ইনশাল্লাহ। আপনারা দেশ দশে সবাই দোয়া করবেন, যাতে আমার জন্য আমি ভালো থাকি, সুস্থ থাকি। আমি স্ট্রোক করছিলাম একবার,
আমার 2টা ছাগল মারা গেছিল 4 লক্ষ টাকা দামে। তখন আমি টেনশনে মানে স্টক করছিলাম। আল্লাহ দিলে আপনাদের দোয়া, এখন আপনাদের দোয়ায় কিন্তু আমি আল্লাহ দিলে সুস্থ। এখন শরীরটা একটু খারাপ, এরপরে আল্লাহ দিলে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, ভালো আছি আমি। অনেকেই হাত নাই পা নাই, এদের থেকে আমি ভালো আছি ইনশাল্লাহ। জি, তো ঠিক আছে, দোয়া ভালো করবেন। থাকেন, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম। জি।